চীনে গত বছর ইতিহাসে সবচেয়ে কম জন্মহার রেকর্ড করা হয়েছে। 1949 সালে দেশটি প্রতিষ্ঠার পর এটি সর্বনিম্ন জন্মহার। সোমবার চীনে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী গত বছর দেশটিতে প্রতি 1000 মানুষের বিপরীতে জন্মহার ছিল মাত্র 5.63, যা 2023 সালের 6.39-এর চেয়েও কম। অথচ 2024 সালে এই হার সামান্য বেড়েছিল, যা এখন ব্যতিক্রম হিসেবে প্রতীয়মান হচ্ছে। মূলত 2016 সাল থেকে চীনের জন্মহার ধারাবাহিকভাবে কমছে। তথ্য বলছে গত বছর চীনে শিশু জন্মেছে 79,20,000, বিপরীতে মৃত্যু হয়েছে 1,13,10,000 মানুষের, অর্থাৎ এক বছরে জনসংখ্যা কমেছে 33,90,000। বর্তমানে চীনের মোট জনসংখ্যা ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 140 কোটি, যা ভারতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বাধীন চীনা প্রশাসন যখন একটি প্রযোজন বান্ধব সমাজ গঠনের চেষ্টা করছে, তখন এই পরিসংখ্যান বেইজিংয়ের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দম্পতিদের উৎসাহিত করতে নগদ অর্থ সহায়তা, বর্ধিত মাতৃত্বকালীন ছুটি এবং নানা ধরনের প্রণোদনা দেওয়া সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হয়নি। এই সংকটের মূলে রয়েছে চীনের বিয়ের হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়া। 2024 সালে চীনে মাত্র 61 লাখ দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যা 1980 সালের পর সর্বনিম্ন। 2023 সালের তুলনায় এই হার 20.5% কম। অন্যদিকে বিবাহ বিচ্ছেদের হার 1.1% বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রজননক্ষম নারীর সংখ্যা কমে যাওয়া, সেই সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক চাপের কারণে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে ও সন্তান নেওয়ায় অনীহা তৈরি হয়েছে। বেইজিং এই সংকট মোকাবেলায় বিভিন্ন নীতি গ্রহণ করলেও এখন পর্যন্ত তার কোনো উল্লেখযোগ্য প্রভাব দেখা যাচ্ছে না। 2021 সালের পর থেকে টানা 3 বছর দেশটির জনসংখ্যা হ্রাসের ধারা অব্যাহত রয়েছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।